আজ লাঞ্চের মেনুতে রয়েছে কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর সাথে রয়েছে ঢ্যাঁড়স ভাতে আর কোলাম ভাত। আজকে যে ঢেঁড়স সেদ্ধ আর সাথে রয়েছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। তো চলো ঢেঁড়স সেদ্ধ দিয়ে খাই, অনেকদিন বাদে খাচ্ছি। আর ঢেঁড়সটা ভাতের মধ্যে দিয়েছি, ভাতের রংটাও কেমন কালচে কালচে সবুজ সবুজ হয়ে গেছে। কতদিন বাদে বলো। সেদ্ধ সেদ্ধ খাওয়াই হচ্ছে না মাঝখানে। আমরা কিন্তু সেদ্ধ খেতে এত ভালোবাসি। আর অবশ্যই কোনো না কোনো সেদ্ধ খেও প্রথম পাতে। উচ্ছে সেদ্ধ, শিম সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ। শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে এই সব খাবার খেয়ে, বুঝলে? সুস্থ থাকার মেন চাবিকাঠি এই ধরনের খাবার। শীতকাল হচ্ছে সবজির ভান্ডার। আমাদের দেশ ভারতবর্ষ শীতকালে হচ্ছে প্রচুর সবজি, আর গরমকালে হচ্ছে প্রচুর ফল। প্রকৃতি একদম ঢেলে ঢেলে দিয়েছে। আর প্রকৃতি ওটাই আমাদের মেসেজ দিচ্ছে যে এগুলোই খাও। গরমকালে ফল, শীতকালে প্রচুর সবজি। চলো খাওয়া স্টার্ট করি। বেশি করে হাত থেকে খাও। যা ধরছি হাত থেকে দাও, পিছলে পিছলে যাচ্ছে। ঢেঁড়স এমন জিনিস, তোমার গাটকে সুস্থ রাখার জন্য ঢেঁড়স খেতেই হবে, খুব ভালো। তোমার ভালো লাগে ঢেঁড়স খেতে? ওজন সব সবজি মন দিয়ে খেয়ে নেয়, তোর জন্য আমি ঠিক বুঝতে পারি না কোন সবজিটা খুব ভালোবাসে। শুধু বেগুনটা খেতে পারো না তুমি। ভাতটাও কি সুন্দর এমনি ইয়ে হয়ে গেছে। ভাতের রংটা শুধু চেঞ্জ হয়েছে তা না, ইয়েটাও কেমন হয়ে গেছে। আজকে খুব ঘিরে যাচ্ছে, যে ভাত নিয়ে নিলাম অয়নের থালা থেকে। এবার ভাত নিয়ে নেবে কিন্তু। মাছের ঝোলটা নিয়ে নি, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। ভাতটা পুরো আঠা আঠা হয়ে গেছে। এবার ভাত নিয়ে নিলাম আর মাছের ঝোল নিয়ে নিলাম। এখানে কোলের মাছগুলোই পড়ে আছে। এই এর সাথে মানে লেবু লেবু হলে ভালো তো না? তোমার চাই? আজকে অনেকটা ভাত নিয়ে নিয়েছি দুজনে মিলে, ভাতের হাড়ি ফাঁকা করার জন্য। একটুখানি খেয়ে দেখি আগে। হম, দারুন। মাছের ঝোলের লঙ্কা। দারুন। ফুলকপি। হম। আমি ফুলকপিগুলো একদম টাটো টাটো রেখেছি।
রসুন দিইনি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি। একটা ফুলকপি আছে। দারুণ হয়েছে গো। ধনে পাতা দিয়ে দিয়েছি, ঘি আর দিইনি, গরম মশলা দিয়েছি। কাটা, বড় বড় কাটা। হুম, মাছের তেল। ঝালনাটা। হুম। আজকে অনেকটা ভাত খেয়ে নিয়েছি। বাটি ফাঁকা করে দেওয়া চক করে, যে আর ভাত বাটিতে আর ভাত রাখবো না ফ্রিজে। রোজ না বাসি ভাত খাওয়া হয়ে যাচ্ছে গো। কাটা।
এই ঝোলটার মধ্যে না একটু বড়ি মিস করছিলাম, একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে অত রকম বড়ি নেই, ওই ছোট ছোট বড়ি আছে, ওগুলো শুক্তোতে দিলে ভালো লাগে। মাছলা বড়ি দিলেও হয় অবশ্য। বড়িটা দিলে খুব ভালো লাগে মাছের ঝোলে, এরকম ফুলকপি, শিম, আমি এই ধরনের মাছের ঝোল খেতে খুব ভালোবাসি। ছোটবেলা থেকে আমাদের বাড়িতে এরকম ধরনের মাছের ঝোলই বেশি হতো, সব সবজি দিয়ে মাছের ঝোল। মা তো পেঁয়াজও দিত না মাছের ঝোলের মধ্যে। কি হলো, শুধু আদা বাটা শুধু আদা বাটা আর জিরে বাটা দিয়ে হতো। তোমাদের বাড়িতে মাছের ঝোল এরকম হতো আদা বাটা জিরে বাটা দিয়ে, ওর মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ পড়বে না? এই তেলটা খেতে যা লাগে না। তো চলো বাই।